On November tani lai thanai nechidok Shalmari Srangshlo Dharmanagar Hankor Congress ni Adong Rock ni Shakawa Samosa Tangnai Rokni Choprobong Abai Baksa tini November tali nechisni Shalmari Sangrong Shalobo MLA Birojit Sinhano Samosa Tangnai Rok Ajib Jafai Choproblamani Party Mungki Tingi Shezak Shodor Hankor Congress Sangrong Shalo Sharik Jarabo Himbodok Reli Klai Khadma Funuk Lekha Shodor Hankor Congress কিন্তু এখন যেটা করতে হচ্ছে আমাদের সেটা হচ্ছে যে সকলেই জানেন ইতিমধ্যে জেনে গেছে যে আমরা যেটা বারবার বলে আসছি যে এই রাজ্যের সমস্ত ধরনের অপরাধীরা তারা বেপরোয়া হয়ে উঠেছে। এর পেছনে মূল কারণটা হচ্ছে এই রাজ্যের সব ধরনের অপরাধীদের আর সরকারের একাংশ তারা মন্ত্রী থেকে শুরু করে নেতা নেত্রী আর পুলিশের একাংশে যে গত বেশ কয়েক বছর যাবৎ গাঢ় ছড়াটা তৈরি হয়েছে এরই ফলশ্রুতিতে এই বেপরোয়া মনোভাবের বহিঃপ্রকাশ নানাভাবে। আরেকটা জিনিস ঘটছে, আমরা এটা উল্লেখ করার চেষ্টা করেছি, পূর্বেও বলেছি আমরা, যে বিজেপির একাংশ গোটা দেশে যেমন মনে করছে যে সরকারি সম্পদ সরকারি অর্থ সব কিছুই তাদের অধিকার তাদের দলের এবং তাদের দলের একাংশের নেতা নেত্রীদের। এর ফলে এগুলির অপব্যবহার, এগুলি লুটে নেওয়া, অর্থ লুটে নেওয়া, এ ক্ষেত্রে কোনো রকম কোনো তাদের বাদ সাধছে না। তো এমন জায়গায় দাঁড়িয়ে আমরা যে আজকের যে ঘটনাটা সেই ঘটনাটা এর সাথে পরিপূরক। আমি বলেছিলাম যে হয়তো কিছুদিনের মধ্যে এমন দেখতে হবে যে রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের অফিসারদের চেয়ার থেকে সরিয়ে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে তাদের বিভিন্ন স্তরের নেতা নেত্রীদের সেই চেয়ারে বসিয়ে দেওয়া হবে। আজকে ঘটনা তো সেটাই আমাদের মনে করিয়ে দিচ্ছে। আমাদের গতকালকের ঘটনা জানেন আপনারা, আমি পুনরাবৃত্তি করতে চাইছি। গত কিছুদিন যাবতেই ধর্মনগরে অগ্নিগর্ভ অবস্থা, এই অবস্থা তাদের যে আভ্যন্তরীণ বিরোধের ফলে আমাদের জ্বালানি সংকট দেখা দিয়েছিল, এগুলো বলতে চাই না। কিন্তু গতকালকের ঘটনার পর আমাদের সিএলপি আমাদের বিধায়ক দলের যে নেতা বীরজিৎ সিনহা, আমাদের এক সময় কংগ্রেসের রাজ্য সভাপতি ছিলেন, ওনার নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একটা প্রতিনিধি দল ঘটনা সরজমিন করতে ধর্মনগর গিয়েছিল। এসপি অফিসের ভেতরে ওনাদেরকে হত্যার উদ্দেশ্যে বিজেপির আশ্রিত তথাকথিত প্রভাবশালী এবং সমাজদ্রোহীরা মিলিতভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। সেখানে আমরা কি লক্ষ্য করলাম যে পুলিশ সেই ক্ষেত্রে অপরাধীদের গ্রেপ্তার বা নিয়ন্ত্রণে যে ভূমিকা সেই ভূমিকা নেই। কোনো এক পুলিশ অফিসার ওই বীরজিৎ সিনহার পরিচয়টা বুঝতে পেরে উনি হয়তো ওনাকে এসকর্ট করে ওনাকে বের করে কৈলাসহরে পৌঁছে দিয়েছেন, কিন্তু বাদ বাকি যে কংগ্রেস কর্মীরা তাদের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না। ভগবান সহায়তা করে কোনো রকমভাবে তারা বেঁচে পড়তে নিয়ে ফিরে গেছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে এই সদর জেলা কংগ্রেসের তরফ থেকে এখানে আমরা এই আজকে বিক্ষোভ প্রদর্শন করব। আমরা এটা বলতে চাই যে এভাবে চলতে পারে না, এভাবে সর্বনাশ, দেশের সর্বনাশ, রাজ্যের সর্বনাশ, মানুষকে একতাবদ্ধ হয়ে এই সর্বনাশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের বেছে নিতে হবে। বিজেপির অন্দরেও যারা সৎ নিষ্ঠাবান কর্মীরা আছেন তাদের কাছেও প্রশ্ন, এটা কি এটা তো জঙ্গল রাজকেও তো ছাড়িয়ে গেছে। জঙ্গল রাজ, আমি তো বলেছি এক সময় যে জঙ্গলের পশুরা আমাদের রাজ্যের এই অবস্থা দেখলে পরে লজ্জা পাবে তারা। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এই আন্দোলন আজকে শেষ হবে না, এই আন্দোলন চলবে। আমাদের রুটি কর্মসংস্থানের আন্দোলনের সাথে আইন শৃঙ্খলা রক্ষা, গণতান্ত্রিক অধিকার রক্ষা, সংবিধান রক্ষার যে আন্দোলন, এর ধারাবাহিকতা আমরা চালিয়ে যাব। আমরা এই সরকারের পরিবর্তন নিশ্চিত করার মধ্য দিয়ে রাজ্যের অবস্থা আমরা পরিবর্তন সাধিত করব।
আমাদের আজকের